নমস্কার বন্ধুরা, আমি ঘনশ্যাম মাহাতো আর আপনারা দেখছেন রূপসী পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ। তো যাই হোক, আজ এই জল ঝড়ের মধ্যে আমরা এমন এক শিল্পীর কাছে এসে পৌঁছেছি। তো আমি সে কথা বলবো নাই, আপনারা শিল্পীর মুখ থেকে সেটা শুনুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেনই এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো নমস্কার শক্তিবাবু। নমস্কার দাদা। এখন দাদা কেমন আছে আপনি? মোটামুটি ভালো আছি আরকি। আচ্ছা, আচ্ছা, ভালো আছেন। হুম, তো যাই হোক, আমি তো জানি, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু যেটার জন্য মানুষ চিনে আরকি আপনাকে, সেই আচ্ছা। পরিচয়টা একটু তুলে ধরুন। নমস্কার, আমার নাম শক্তিপদ মাহাতো। আমার বাড়ি ধনডি, বাঘমুন্ডি থানা, পুরুলিয়া জেলা। আমি বর্তমান বা আজ ৩১ বছর ধরে পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার দলে নাচ করছি এবং মোটামুটি সেই দলকে পরিচালনা করি আরকি। আচ্ছা, আচ্ছা। মানে আপনার ওই স্বর্গীয় ওস্তাদ পদ্মশ্রী, হ্যাঁ, আমাদের পুরুলিয়া তথা জগতের গর্ব, গর্ব। উনার দলে আপনি পরিচালকের দায়িত্বে আছেন। হুম, আচ্ছা, তো আমরা যতটুকু জানি যে আপনি সেই দলে একটা বিশেষ ভূমিকায় অভিনয় করেন। হ্যাঁ। আচ্ছা, তো সেই অভিনয় এবং তার সাথে যুক্ত যে বাজনা, সুর, এটা যদি সংক্ষেপে একটু দর্শকদের কাছে তুলে ধরেন। বাজনার সুর মানে আমরা সবসময় চাই আগে যে ওস্তাদ গম্ভীর সিং মুড়ারা যেভাবে সুর নিয়ে চলতো, আচ্ছা, আমরা এখনো সেইটা নিয়ে চলার চেষ্টা করি। আচ্ছা, তবে টুকটাক রঙিন নেওয়া হয় কারণ বাজারে বিক্রি করার জন্য, না আচ্ছা, নিলেও চলছে না। নাহলে আমরা চাই সবসময় পুরানা সুর, পুরানা বাজনা, আচ্ছা। এই মাধ্যমে আমরা ছোটকে নিয়ে চেষ্টা করি যে এইভাবেই চলবে। পুরোনো জিনিস তো এটা, তাহলে আমরা এই পুরোনো জিনিস নিয়ে চলারই চেষ্টা এখনো করি। মানে ছয়ের যেটা নিয়ে সৃষ্টি হ্যাঁ, আরকি, উৎপত্তি। উৎপত্তি সেটা নিয়ে আমরা চলার চেষ্টা করি। আচ্ছা, খুব সুন্দর আপনারা শুনলেন। এবং এই দাদা রাজা নাচ, মানে দাদার রাজা নাচ খুবই বিখ্যাত। এটা কিন্তু আপনারা বিভিন্ন আসরে দেখেছেন এবং তার সুর, ছন্দ, তাল, মাত্রা সবই কিন্তু আলাদা। তো আজকে দাদার সঙ্গে আমরা যে কথা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ইনারা কিছুদিন আগে বিদেশ থেকে ফিরে এসেছেন। তো সেই সম্বন্ধে আপনাদের কাছে দাদা বিস্তারিতভাবে তুলে ধরবেন। তো দাদা শুনেছি আপনারা নাকি বিদেশে গেছিলেন। হ্যাঁ, গেছি। তো যা কতদিন ধরে ছিলেন বিদেশে এবং কোন জায়গায় ঘুরে এসেছেন? আমরা বিদেশে ছিলাম এই ২০২৬ এর মধ্যে ১৪ দিন ছিলাম। আচ্ছা। কোন সময় গেছিলেন? আমরা এই ১০ তারিখে এখান থেকে ফ্লাইট ধরেছি রাঁচি থেকে দিল্লি। আচ্ছা, দিল্লি থেকে গেলাম আপনার জার্মান, যেটা মিউনিক। আচ্ছা, ওইখানে থেকে আবার একটা অন্য ফ্লাইটে চলে গেলাম বুলগেরিয়া। আচ্ছা, বুলগেরিয়ায় ৪ দিন প্রোগ্রাম করলাম। ওইখান থেকে আবার ব্যাক করলাম স্লোভাকিয়া। আচ্ছা, স্লোভাকিয়ায় যাইনি ৮ দিন প্রোগ্রাম করলাম। আচ্ছা। তার মধ্যে ৮ দিন যখন হইলো ৮ দুয়ে ১০ ৮ আর ৪ ১২ দিন। হুম, তো আমাদের এইখানের যে এম্বাসি আচ্ছা, সে বলল তাহলে আমার অফিসেও একবার হোক। আচ্ছা, আচ্ছা, তাহলে সে অফিসেও একবার করাইলো বা সেখানে ওদিন ওই এম্বাসি সবকিছু ওর পেয়ে হ্যাঁ, সবকিছু খরচ করে ওরা ওইখানেই খাওয়া-দাওয়া করল। আচ্ছা, তারপরে আমাদেরকে ওইখান থেকে তার পরের দিন ছেড়ে দিল আপনার ওই অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার মধ্যে পুরো ওই ইয়েটা এই এয়ারপোর্টটা। আচ্ছা, ওইখানে ছেড়ে দিয়ে আমরা ওইখান থেকে ডাইরেক্ট দিল্লি। আচ্ছা। মানে এই ২০২৬ এর ১০ তারিখে, হ্যাঁ, এটা ছিল ১০ তারিখটা মনে হয় জুনের নাকি? হ্যাঁ, জুন মাসের ১০ তারিখ। আচ্ছা। তো এই ১০ তারিখে যাওয়ার পর আপনারা কটা দেশ ঘুরলেন? আমাদের প্রোগ্রাম হইলো ২ টা দেশ ২ কিন্তু টা দেশ, ঘোরা হইলো ৪ টা ৪ দেশ। টা, মানে ২ টা দেশে প্রোগ্রাম হয়েছে। আর ঘোরা আপনারা হইলো ৪ ৪ টা টা দেশ দেশ। ঘুরে এসেছেন। হ্যাঁ, তো এই যে বিদেশ গেলেন, এর আগে নিশ্চয়ই আপনারা অনেকবার বিদেশ গেছেন? হ্যাঁ, আমার ২ বার হলো। এর আগে আচ্ছা, আমরা ২০১৭ এ গেছিলাম থাইল্যান্ড, আচ্ছা, ব্যাংকক। আচ্ছা, আচ্ছা, তার আগে আমাদের সিনিয়ররা গেছে জাপান, তারপর আমেরিকা, অস্ট্রেলিয়া, আচ্ছা, আর কি একটা যেন উম আসছে না নামটা দাঁড়াও। ওটা ওটা তখন ছিল ওরা ২১ জনের ছিল ১ মাস ধরে। আচ্ছা, আচ্ছা। তখন হুম। মনে হয় আমাদের ওস্তাদ গম্ভীর সিং বাবু হ্যাঁ, জীবিতই ছিলেন নাকি? জীবিত ছিল না। আচ্ছা, আচ্ছা। উনার সঙ্গে তো আপনি কাজ করেছেন। কাজ করেছি বলতে কি আমি মানে জীবিত ছিলেন উনি নাচতেন না। হ্যাঁ, তবে যাক বয়স হয়ে গেছিল কিন্তু বয়স একটা হলো বা এমনি যোগাযোগ বা নাচে দেখা। আসার পরে কিছু, কিছু জিনিস দেখায় দিত আমাকে। আচ্ছা, 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 আচ্ছা। এটা মানে সম্পর্কে ভাগনা। আসরে হয়তো সেই ক্ষমতাটা ছিল নাই। হ্যাঁ, কিন্তু উনার যে কৌশল, কৌশল সেইটা আপনাকে মুখের মাধ্যমে। বলে দিত বা দাঁড়ানো উনি দেখায় না যে এইভাবে দাঁড়াবে, এইভাবে তোড়াল ধরবে, এইভাবে আচ্ছা, ধনুক ধরবে।
হুম। রাজা নাচটা আপনি যে তাহলে উনার কাছ থেকে শিখেছেন হ্যাঁ, নাকি? হ্যাঁ। তো এটা এইবারে আপনারা কতজন বিদেশে গেছিলেন? এইবারে আমরা ৮ জন গেছিলাম। আচ্ছা। ৮ জনের মধ্যে যদি একটু নাম বলেন যে কে, কে গেছিলেন? ৮ জনের যে কার্তিক দা গেছিল, আচ্ছা, জয়ন্ত সূত্রধর, আচ্ছা, জহুর সিং মুন্ডা, পরিতোষ মাহাতো, শক্তিপদ মাহাতো, বিষ্ণু ওরাং, গুরুপদ মাছুয়ার আর করমচাঁদ কালিন্দী। আচ্ছা। ৮ জন। ৮ জন। তো এই ৮ জনের মধ্যে বিদেশে ছটা আপনারা কিভাবে পরিবেশন করেন? বিদেশে প্রবেশ করলাম যে ৮ জনের মধ্যে তো ৩ জন মিউজিক স্টাফ। আচ্ছা, ৩ জন কি, কি যন্ত্র বিদেশে চাই বা উনারা যেটা পছন্দ করেন? ওনারা পছন্দ করে ঢোল, হ্যাঁ, ধমসা, সানাই ৩ টে জিনিস। ৩ টা জিনিস। আচ্ছা। আমাদের পুরুলিয়াতে যেভাবে আমরা ছটা করি, হুম। ওইখানে তো সেইভাবে আশা করি হয় নাই। না, না ওটা কিন্তু পুরানা পুরানা স্টাইলে নাচতে হবে। আচ্ছা, আচ্ছা। আমরা পুরুলিয়া ছকে দিন, দিন একটা পরিবর্তন দেখে, দেখে এমন হ্যাঁ, একটা জায়গায় চলে এসেছি যে চেঞ্জ হয়ে, হয়ে একটা আসছে যেমন আমার চোখ দেখুক তখন আমি যাক ছৌ নাচে এতটা ইয়ে না। আমার চোখ দেখুক কানে হাত নিয়ে ঝুমুর গাইতে দেখেছি আমি। আচ্ছা, আচ্ছা। দাঁড়ায় যাও সে যে ঢুকছে তার ঝুমুরটা গাওয়া হবে। হ্যাঁ, পাবলিক বুঝে যাইত যে এটা অমুক এখন ঢুকবে না। কার্তিক, অসুর, যেরকম দুর্গা আচ্ছা, তার আচ্ছা। নিয়ে ঝুমুর হাঁকাইতো ঠিক, বা ঠিক। কানে হাত নিয়ে হাঁকাইতো। আচ্ছা, আচ্ছা। এখন তো মাইকে বুঝাইন দেওয়া হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তখন তো শুনি যে ভাষ্যকার ছিল নাই, ক্যাসিও ছিল না, নাই। কেসিও নাই, আচ্ছা, শুধু সানাইয়ের সানাই। মাধ্যমেই এবং ওই বাজনার মাধ্যমেই হুম, মানুষকে আরকি পাবলিককে বুঝানো হইতো নাকি? হ্যাঁ। তো বিদেশেও কি সেই পরিবর্তনটা চাইছে? না বিদেশে কিন্তু আমরা যখন যাই আমরা তো ঠিক অতটা ইংলিশ বলতে পারি না। টুকটাক বুঝতে পারি বা ইয়েস নো এইভাবে আমরা ম্যানেজ করি। আচ্ছা, আচ্ছা, কিন্তু ওরা আমাকে যেতে, যেতেই বলল যে এটার হিস্ট্রিটা তুমি বলো। আচ্ছা। এটা তো পৌরাণিক জিনিস। হ্যাঁ, হ্যাঁ, এটার হ্যাঁ। হিস্ট্রিটা ওকে লিখে দিলে ওটা ইংলিশে ওরা বলে দেয় ১ম এ, আচ্ছা। তারপর শুরু করো নাচ। হ্যাঁ, একটা কথা যে আমাদের যেহেতু বিদেশে ইংরেজি ভাষা হুম, মানে উনাদের দেশে যেই ভাষা প্রধান হোক, হুম, হুম। ইংরেজি ভাষাটা আমরা যদি একটু বলতে পারি তাহলে ম্যানেজ করা যায়। হ্যাঁ, করা যায়। কিন্তু কিন্তু এই তোমার ওই ভাষার নাচের মাধ্যমে নাই। আচ্ছা, আগেই বলে দিবে যে এই হবে, এই নাচ, এই দৃশ্যটা হবে। তো এই ভাষার তারতম্যটা কোনো অসুবিধা হয়নি? অসুবিধা হয় ঠিক তবে যা গাইডার থাকে তো। আচ্ছা, বা আচ্ছা, আমাদেরও যে জয়ন্ত সূত্রধর মোটামুটি এখন তোমার ব্লক ডিপার্টমেন্টে চাকরি করে। আচ্ছা। ইংলিশ অনেকটাই বলতে পারে, বোঝাতে পারে। বা বুঝতেও পারে আরকি হ্যাঁ, যদি যে কম আমাদের যে ম্যানেজার ছিল না উনি সূত্রধর, হুম, তারই ছিল। আচ্ছা, আচ্ছা। তো এই যে আমরা ছৌ নাচ প্রায় পুরুলিয়া জেলার হুম, একটা বড় সংখ্যক, বড় সংখ্যক একটা মানুষ এটার সাথে যুক্ত আছে। হুম, তো উনাদের শিক্ষা বা এই যে বিদেশে ছৌকে যেভাবে মানুষ চাইছে, হুম, এটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, হুম। তাহলে কি শিক্ষার কতটা জরুরি, কতটা দরকার? শিক্ষার মানে কি বলবো এটা সম্বন্ধে ব্যাপার হচ্ছে এখন আমাদের যে পরিস্থিতি নাচ চলছে, হ্যাঁ, এই ছন্দে যদি নাচতে যাও তাহলে কিন্তু সে জায়গাটায় ভ্যালিড দিবে না আমাদের। আচ্ছা, আচ্ছা। কেসিও, কনসার্ট এসব নিয়ে হ্যাঁ, তোমাকে যতটুকু না দেবে ছয়ের আসল জিনিস করতে বা শরীরের আর্ট, আর্ট যে একটা জিনিস। আচ্ছা, আচ্ছা। এখন তো সেই বলাটা আমার খুবই খারাপ হচ্ছে বা বলাটাও ঠিক নেই তবু বলছি। হ্যাঁ, আজকাল যদি বাজি দিতে জানলো কোনো ছেলে, তাহলে ওর বিরাট ডিমান্ড। আমি আচ্ছা, বাজি আচ্ছা। দিতে পারছি। মানে শিল্পকলা জানুক না জানুক, জানো? যদি বাজিটা জানে, হ্যাঁ, তাহলে নিজেকে একটা বিরাট বিরাট মনে মনে করে করে। নিচ্ছে তবে নাকি? যাক আমি চাইছি যে এটা মনে হয় ধীরে, ধীরে পরিবর্তন যদি হয় তো আগামী দিনে ছৌয়ের মান সম্মান থাকবে। আচ্ছা, আচ্ছা। আর নাহলে যে ছৌয়ের যা অবস্থা হ্যাঁ, তাতে আমার সন্দেহ লাগে কোনো, কোনো সময় যে ছৌ জিনিসটা মনে হয় শেষ হয়ে যাবে। এক তো দুয়ারে দাঁড়াবে না সোজা মাঝ আসরে। হ্যাঁ, এরপরে যদিও গণেশ ঢুকছে একটা এমন গান যে সিন্দুর বরণ অঙ্গ দিয়ে ১ম টা শুরু করো। হ্যাঁ। তারপরে তুমি যা করছো করো না। আচ্ছা, আচ্ছা। কিন্তু ওর আসল জিনিসটাকে তো টুকু ধরো। ঠিক, ওটাকে তো বাঁচায় রাখো টুকু। ঠিক। হুম। আর যেমন আমাদের বংশীবাবু আছে। হুম, ও তো হাঁটু জাপ হয়তো চোট লাগার জন্য এখন ২-১ টা দেয়। হুম, নাহলে আগে ধরো পুরাই দিত। হুম। ও তো বাজি-টাজি কিছু দেয়নি। না, কিন্তু হাত পা রাখার ও ঠকে গেলেও কিন্তু ওর হাত পা তো লুজ হয়নি। ও আর স্টেটটাও থাকে। ও ডাঁটটা হারায়নি। ছয়ের যে মূল বিষয়টা। মূল বিষয়টা। ওটা কিন্তু আর এখন হচ্ছে দৌড়ে বাজি দিল দুবারও ঘুরে দিছে কিন্তু বেরাবার সময় হাত পা লুজ করে বেরিয়ে দিছে যে আর আমার হবে না। আগেই সিলিন্ডার। সিলিন্ডার কিন্তু বংশীবাবু বয়স হয়ে যাচ্ছে ওর তো চোট লাগে। ওর তো রক্ত মাংস শরীর। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু চোট লাগলেও ওর যে একটা ডাঁট আচ্ছা। যে না আমি দাঁতেই বেরোই। সেই জিনিসটা আমাদের ছুঁয়ে হারাচ্ছে বা এটাকে যদি ধরে তো খুবই ভালো হয়। তো এই যে আপনারা বিদেশ থেকে আলেন বা বিদেশে গেলেন, হুম। সেই বিদেশে আপনারা যদি কেমন উপভোগ করলেন বা তার অভিজ্ঞতাটা যদি আমাদের দর্শকদের কাছে একটু তুলে ধরেন?
অভিজ্ঞতাটা কি বলবো, বিদেশের উপভোগটা বলে বোঝাবার মতন আমি কিছু ভাষাই পাচ্ছি না। আচ্ছা, বিদেশের যে জিনিস, যে হ্যাঁ, সিস্টেম, হ্যাঁ, এইটুকু বাচ্চার থেকে যে ডিসিপ্লিনে চলে, আচ্ছা, কোনো কিছু খাইলে তাও ডাস্টবিনে ফেলছে। ঠিক। রাস্তাঘাট, এরপরে দুই দিক থেকে গাড়ি আসছে, যে একটা সাদা দাগ দেওয়া আছে, ওই জায়গায় যদি তুমি দাঁড়াও, তো দুই পাশের গাড়ি দাঁড়ায় নেবে। আচ্ছা, তুমি পেরাও, তারপরে গাড়ি পেরাও। সিস্টেমটা ওটা একটা খুব ভালো। আর তুমি যে কোনো জায়গায় যে পেরায় যাবো, তো গাড়ি দাঁড়াবে কেন? তোমার একটা দাগ দেওয়া আছে, দাগের মধ্যে তুমি দাঁড়াও, ওদিক থেকেও গাড়ি এসে দাঁড়াইলে, এদিক থেকেও দাঁড়াইলে, তুমি পার হবে, তারপরে গাড়ি যাবে। মানে উনাদের ডিসিপ্লিন খুব বেশ, হ্যাঁ, সুন্দর। দারুণ। আর পুলিশ তো খুব কম। ধরুন আমরা যে 5 স্টার হোটেলটায় ছিলি, হুম, সেটা আমাদের পিএম, প্রধানমন্ত্রী, উনিও ছিলেন, কিন্তু অনেকবারই চেষ্টা করেছি, লিফটে ওঠানামা করছি, কিন্তু দেখা করতে পারিনি। আচ্ছা, আচ্ছা, দেখা করলে যাক, যদি দেখা যেত তো প্রণাম জানাতাম, বা হিন্দি বললে বুঝতে পারতো। আচ্ছা। আর বাকি কেউ জিজ্ঞেস করছে মানে ইংলিশে, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী? হ্যাঁ, আচ্ছা, মানে প্রধানমন্ত্রী এখন মানে বর্তমান ওই নরেন্দ্র মোদী? হ্যাঁ, নরেন্দ্র মোদী আচ্ছা, আচ্ছা। ওখানে ছিল। উনিও আপনাদের ওই হোটেলে ছিলেন? ওই হোটেলে ছিল, আচ্ছা, কিন্তু আচ্ছা। দেখা হইলো না। যদি বলো কেন, চেষ্টা অনেক করেছি, হ্যাঁ। লিফটে নামছি উঠছি, সেটা কিন্তু কোন দেশে দাদা ঘটনাটা? স্লোভাকিয়ায়। আচ্ছা, আচ্ছা। স্লোভাকিয়ায় নাকি? হ্যাঁ, আচ্ছা, স্লোভাকিয়া। ঠিক। কিন্তু ভাগ্য নাই, দেখা হইলো না। আচ্ছা। বা দেখা হলে তো উনিও তো বুঝতে পারতেন যে যাই হোক, ইন্ডিয়ান। একটা হ্যাঁ, পিএম যেমন বিদেশে ঘুরে বুঝে আমরা ছকে নিয়ে তো যাই হোক আপনারা 12 জন ঘুরিয়ালেন। হ্যাঁ, এটা 8 তো জন, সেই 8 জন। যাই হোক 8 জন। হুম, তো সেই এটা ছকে নিয়েই সম্ভব। হ্যাঁ, ছকে নিয়ে। আমরা ছকে বাদ দিয়ে কিন্তু এই বিদেশ ছকে মনে হয়, আমার মন বলে যে হ্যাঁ, ছকে বাদ দিয়ে বিদেশে যাওয়া এটা জীবনে সম্ভব ছিল না। সম্ভব হলো না। আচ্ছা। তো বিদেশের মানুষ এই পুরুলিয়ার ছকে কতটা ভালোবাসে এখনো? এখনো যে ভালোবাসা ১০০ কে ১০০, আচ্ছা। ওরা চায় হ্যাঁ, যে আমরা পাবো। তবে এটা তো একটা কোনো সেরকম ভাবে যাওয়া যায় অফিস থেকে। হ্যাঁ, হ্যাঁ। তো অনেক লোকেই এখনো, যেমন আমরা আসার সময় বলল যে আমরা যদি কন্ট্রাকচুয়ালি করি, হুম, বলি হবে। তাহলে কন্ট্রাকচুয়ালি করতে গেলে তো সেটা আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগ করতে হবে। আইসিসিআর এর সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা। বা অনেকেই নাম্বার কার্ড বিভিন্ন রকম নিয়েছে। হ্যাঁ, তো আসছে বছর একটা হওয়ার চান্স আছে। আচ্ছা, আচ্ছা। তো আমি ভাবছি যে যারা যায় নাই, জুনিয়র গুলো আছে, ওরাকেও সুযোগ দিবে। ঠিক। সবারই যাওয়াটাই ঠিক হ্যাঁ, হবে। সবাই, ওরাও যখন একটু যুক্ত আছে এই দলে, হ্যাঁ। তারাকেও সুযোগ দেব, তারাও যাক, ঘুরে আসুক। যাই হোক আপনি বিদেশ গেছেন অভিজ্ঞতা নিরিখে, হুম, যদি অন্য কেউ বা অন্য দল বা অন্য লোক যায়, হুম। তাহলে উনাদেরকে কিভাবে বিদেশে যাওয়ার কি প্রস্তুতি নিয়ে যেতে হবে? যদি একটু মানে কাগজপত্র থেকে ফাইনালি টোটাল বিষয়টা একটু তুলে ধরেন। আর আমাদের আধার, ভোটার, আচ্ছা, আচ্ছা, ব্যাংকের পাসবই, আচ্ছা, তোমার চেক বই, আচ্ছা, এগুলা সব ডকুমেন্টস গুলো পাঠাতে হবে। আচ্ছা। হ্যাঁ, ওটা বা অনলাইনে তোমার বইয়ের নাম পর্যন্ত লিখবে। মানে পুরো ডিটেইলস আরকি। হ্যাঁ, আচ্ছা, নেওয়ার পরে ওইটা ওইখান থেকে সবকিছু লিখে টুকে রাখবে। হুম, কারণ অনেক সময় তো দুর্ঘটনা হয় প্লেনও। হ্যাঁ, হ্যাঁ। তো যদি কিছু হয়, তো সেই অ্যাড্রেস দেখিয়ে তোমার ঘরে। আইডেন্টিফাই করতে পারবে। হুম। হ্যাঁ, ঠিক। তো ওইবারে ওইটা করেছে। এইবারে কিন্তু আধার, ভোটার নিয়ে আমাদের, কারণ আগেবারে গেছি, তা সেটা তো অফিসিয়াল পাসপোর্ট। কপি আছে উনাদের কাছে? অফিসিয়াল পাসপোর্টে যেতে হবে। আচ্ছা, আচ্ছা। তোমার ব্যক্তিগত যে কোনো পাসপোর্ট যদি বানাই থাকো, হ্যাঁ, তাহলে ওটা তোমার নিজের খরচে যেতে হবে। তবে খরচটা পাবে, আচ্ছা, আচ্ছা। পরে পাবে। হ্যাঁ। আর যদি তোমার পাসপোর্ট না থাকে, তাহলে অফিস থেকে সবকিছু করে দেবে। বিদেশে আপনার ছয়ের তো আমরা একটা পৌরাণিক ঘটনাকে নিয়ে হুম, আরকি চলি হুম। বেশিরভাগ। এখন বেশিরভাগ নাই, মানে বিদেশে বলতে তোমার পুরাণিক ঘটনা নিয়েই ছনা। এবং সেটা কোন ঘটনাকে বিদেশ বা উনারা পছন্দ করে আরকি। ওরা পছন্দ রামায়ণ, মহাভারত দুটোই করে। আচ্ছা, মানে উনারাও এইসব ঘটনাকে পুরা হ্যাঁ, জানে আরকি। জানে। আচ্ছা। আমরা যেমন এই যীশু খ্রিস্টের ব্যাপারটা একটু বেশি, তো বিদেশে যীশু খ্রিস্ট, হ্যাঁ, কিন্তু যীশু খ্রিস্টর তো আমরাও কিছু কিছু হিস্ট্রি জানি। জানি, জানি, জানি। সেরকম ওরাও জানে এখানে রামায়ণ মহাভারতে এই ঘটেছে বলে। আচ্ছা, মানে সেইরকম ইম্পোর্টেন্ট ঘটনাগুলাকে তুলে ধরলে উনারাও বুঝতে পারে। বুঝতে পারে, আচ্ছা, যে বুঝতে এটা পারে। রাম, হ্যাঁ, এটা এটা রাবণ, লক্ষণ, এটা এটা সীতা। হ্যাঁ, মহিষাসুর এই ধরনের আরকি হ্যাঁ, চরিত্রগুলা বুঝতে সবাই পারে। বুঝতে পারে। মানে আর আপনি যেকোনো রামায়ণ বা মহাভারতের পালাকে তুলে উনাদের কাছে পরিবেশন করলেই উনারা হ্যাঁ, বুঝতে পারে। খালি বলে দিলে ভাষা এখন নেটে সার্চ করে বার করে লিছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা বর্তমান যেভাবে ছটাকে নিয়ে চলছি, হুম, এইটার একটু আপনি ভালো এবং খারাপ হুম। মানে যেকোনো জিনিসের তো ২ টো দিক আছে। আছে। তো ২ টা দিককে আপনি একটু দর্শকদের কাছে তুলে ধরুন এবং আপনি সিনিয়র একজন হিসাবে, শিল্পী হিসাবে আপনি অ্যাডভাইস দেন যে কোনটা করা ঠিক। ব্যাপারটা হচ্ছে, আমার যে মনোভাব, আমি শুধু ওই ব্যক্তিটার বা কোনো লোকের আমি শুধু খারাপটাই দেখিনি। ঠিক। ওর খারাপটা যতটুকু দেখলে, ওর ভালো গুণটাকেও বিচার করতে হবে। সে তো সেই ঠিক। খারাপ আর ভালো গুণটা বিচার করে আমি যা বুঝতে পারলে ছয় আর। হ্যাঁ, যদি এখনো যে শিল্পীগুলো আছে পুরানো পুরানো, আচ্ছা, আচ্ছা। এরা যদি ধ্যান দেয় বা হুম, যদি করে যে আমরা পুরানো জিনিসটাকে নিয়ে চলবো, হুম,
তাহলে ছোঁয়ার কিছুদিন বেঁচে থাকবে। আচ্ছা। আর নাহলে এখন যে গান বিভিন্ন রকম বেড়ে গেছে দাদা রঙিন, হ্যাঁ। মানে আমার পছন্দ নাই, আমার ইন্টারেস্ট নেই। তবে রসিক বটি না যায় ঘরে ঘুম হয়নি, ঠিক। মানে ছাড়তেও পারা যায় না। ছাড়তে পারা যায় আবার না, মনে শান্তিও হয় নাই। হয় নাই। তো এটাকে মানে কিভাবে এটাকে আমরা সেই জায়গায় ফিরে যাব? এইটাকে ফিরে যাওয়া হবে যদি যেমন আছে এখন বর্তমান কার্তিক দা আছে, বংশীদা আছে, যে দিনাধর বাবু আছে, এইখানটা এখন বর্তমান নিতেন দাও আছে, হুম। আরো কিছু কিছু ওস্তাদ যেমন অনিল জেঠু বাঁচে আছে এখনো। আচ্ছা। এদের কাছে যদি একটু এরাকে যদি আমরা বলি যে এই হ্যাঁ। জিনিসগুলা আমরা পুরনো পুরনো জিনিসগুলো কিছু বলে দেন, আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের ছেলেগুলো শিখতে পারলে আমাদের ছোঁয়ার কিছুদিন বাঁচে থাকবে। আমি বলেছিলাম সুবোধ কাকুকে আর ওস্তাদ আদালত মাহাতোকে, তো সেই সময় সামদা পার্টি ছাড়িয়েছিল, আচ্ছা। তাহলে ওর পরিবর্তে ওই জায়গাটা আমাকে বাধ্য হয়ে করতে। হ্যাঁ। পার্টি তো চালাতে হবে, কারণ সামদা চলে গেছে, আর আমি ওই জায়গাটা করতে করতে একদিন বিরাট না ছিল, তো ওই দিন মোটামুটি 1200-1300 টাকা আমার ফেরি পড়েছিল। আচ্ছা, আচ্ছা। তাহলে সবার শেষে বান যাচ্ছি আমি হাত পা ধুতে, হুম। ওই দিক থেকে সুবোধ কাকু আর আদালত ওস্তাদ আসছে, আচ্ছা, মানে আপনার ওই ওই হাত পা ধুয়ে ওরা। বালিগাড়ার ওই হ্যাঁ, সূর্যকান্ত সইস তখন নাম ছিল মনে হয়। হ্যাঁ, সূর্যকান্ত নাম ছিল আর তখন। আপনাদের নাচ ছিল। সেই হ্যাঁ, তো জায়গার ঘটনা। হ্যাঁ, আর আসছিল সুবোধ কাকু আর আদালত ওস্তাদ, বুঝলে? আচ্ছা, আচ্ছা। তো আমাকে বলছে দেরি হলে যাবো, তো বলি কাকু দেরি হইলো, তো বলছে যা হাত পা ধুয়ে, তো বলি দুটা কথা ছিল যে, হ্যাঁ। বলছে কি কথা, বলি দুটা ছিল কথা। তো ওরা বলছে আমরা দাঁড়ায় আছি, তুই আই যা। তো আমি আর লেট্রিন টেট্রিন কথা কিছু করলি না, মুখে জল নিলে হাত পা ধুয়ে তুরন্ত হ্যাঁ। চটকিলো। তো বলি এই লোকগুলা কিভাবে বলবো, মানে আমি ওইটা ভাবে ভাবে আসছি যে কিভাবে বলে এদের কাছে বলবো কথাটা। ঠিক। তো যাক, আমার মনের আনন্দে কিছু পয়সা পাইছিলি, তো আমি একটা যাক ওদের, ওরা টুকটাক পান করা হিসাবে একটা নিয়েছিলি ছোট শিশি। আচ্ছা। তো খাওয়ার পরে বললি আমি যে কাকু আপনাদের কাছে যে গুণটা আছে সে গুণটা তোমরা নিয়েই যাবে না, কাকু দিবে যে সেও করে খাবে। আচ্ছা, আচ্ছা। তখন আদালত সভাপতি বলেছিল এরকম হাত দিয়ে, বলছে আমাদের যে পার্টিটা আমি নাচছি, যে আমার ঘরের পার্টি, হ্যাঁ। সে ছেলেগুলো এখনো মাগে নাই, তবে তুই মাগলিস যখন পাবি। আচ্ছা, আচ্ছা। তো যতদিন আদালত ওস্তাদ বাঁচি ছিল, হ্যাঁ। কার্তিক মাসটা ঢোকার আগে দুয়ারটে দাঁড়ায় থাকছে না, শেষ হওয়া পর্যন্ত কিন্তু হিলতো নাই। আচ্ছা, এটা আমি যতদিন বাঁচি দেবো খেয়াল রাখলো। আচ্ছা। আর এই যেমন তোরাল ধরাধরি, হ্যাঁ। এটা কিন্তু বংশীদা, এটা রে বংশীদা যে এইভাবে তোরাল ধরে। আর কোনো একটা বাজি মারার পর ভোল্ট মারবো কি কোনো কি করবো, সেই হিংসটা দিত কার্তিক দা বা গন্ধে টুকটাক দিত আমাদের, এইগুলা করবি দেখ পাবিস নাম। তবে এটা ওদের কাছে মাইকে নিয়েছিল বা দিয়েছিল, ওরা বলে দিত। যাই হোক আপনাকে তো দিয়েছে, তো আপনারও উচিত কাউকে দিয়ে যাওয়া। হ্যাঁ, কেউ যদি মাগে তো আমি দেবো, আচ্ছা। কেউ মাগলে আমি মানে যেটুকু জানি, আমি তো মহান নাই, তবে যেটুকু জানি আমি দেবো। মানে দিয়া লিয়া করে করে যদি হ্যাঁ, জিনিসটাকে বজায় না রাখি তাহলে কিন্তু জিনিসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আচ্ছা। আমি ভাবি কোনো সময় একা যে ছৌ মাসটা কি ছিল আর কি হলো, আমাদের চোখ দেখে মানে পরিবর্তনটা খুব স্পিডে চলছে খুবই স্পিড। এবং যেটা ছয়ের মূল বিষয় হ্যাঁ, ওইখান থেকে আমরা কিন্তু সাইড হয়ে যাচ্ছি ধীরে ধীরে। সাইড হয়ে যাচ্ছি, মানে যা পরিস্থিতি এলো যে 10 বছর পর ছয়ের মান সম্মান শেষ হয়ে যাবে, আচ্ছা। মান সম্মান শেষ হয়ে যাবে। না হয়তো না হলে অনেকে। আগে ছয়ের কি ব্যাপার ছিল যে অমুকটি মাইলো, হুম। অমুক নাচবে, হুম। দেখবে এখন ছাড় না দিয়ে দেয় না, গাড়িটা লাগান দেয়, গোবরটা দিয়ে দেয় না। এখন কিন্তু ছয়ের সেই সম্মানটা দেয়নি পাবলিক, আচ্ছা। কারণ ছয়ে নিজে হারায় নিয়েছে। কেউ সম্মান দিল, সম্মানটা নিতেও জানে না। কিছু কিছু ছেলে বলে ছাড় না, আমি অমুক পার্টির বটে, এই এবার ঠিক আছে বড় হোক, সুনাম পা মানুষের কাছে, আমি এটাই চাই। অনেক লোক বলে যে ছোটা আগের থেকে অনেক ডেভেলপ হচ্ছে না, এবং প্রোগ্রাম বেশি হচ্ছে। হ্যাঁ, প্রোগ্রাম বেশি আছে, হ্যাঁ। প্রোগ্রাম বেশি আছে, তবে ছয়ের আসল জিনিস হচ্ছে না। আচ্ছা। ছয়ের যে আসল জিনিস হুম। সেটা হচ্ছে না। এমন এমন ঝুমুরের মধ্যে নাচছে, আমি বলি তুই সেটা গা, মাঝে গা, কিন্তু প্রথম ওর তেষ্টিটা লেও। মানে চরিত্রের সঙ্গে যেন হ্যাঁ, ঝুমুরের একটা মিল থাকে। মিল থাকে। এখনো অনেক লোক বলে, বয়স্ক লোকে, যে তোমরা এরকম করছো, যেমন আমরা কাপড় মোড়াটা বন্ধ করে দিল। হুম। ওই মুখে ঢাকা মুখে। হ্যাঁ, আচ্ছা। বন্ধ করে দিল। অনেক জায়গায় কমপ্লেন যে তোমরা সৃষ্টিকর্তা পারে, তোমরা এটা যদি করে দাও বাকি টিম কি করবে। আমি একাই ভাবলি যে আমার কথাটা ঠিক বলিস, বন্ধ থাক। খারাপ জিনিসটা বটে তবেই তো বললো।
তাহলে এটা বন্ধ থাকে, নিজেকেও ভাবে দেখতে হবে। মানে অন্যান্য দেশেও কি ছৌ আছে? অন্যান্য দেশে ছো নাই, নাই। ছো আছে ভারতবর্ষের মধ্যে। আর ভারতবর্ষের মধ্যে যদি ছো বলেন তো যেমন আমাদের পুরুলিয়ায় এটা হলো বীর রসের ছো মানব, সারাইকেলায় আছে, ময়ূরভঞ্জে আছে। হয় 3 জায়গায় শোনা যায় আর কি। হ্যাঁ, কিন্তু মানে ছো ভারতের বাইরে কোথাও নেই। এবং এই 3 জায়গার মধ্যে পুরুলিয়ার ছৌটাকেই বেশি বিদেশের মানুষ পছন্দ করে। হ্যাঁ, এটা তো স্বীকার করার উপায় নেই। না না, এটা অস্বীকার করে না। এটাকে বেশি পছন্দ করে বিদেশের মানুষ। তো যাই হোক, দাদার সাথে অনেক কথাই হলো, এবং দাদার যে বিদেশ যাওয়ার অভিজ্ঞতা এটা আপনাদের কাছে তুলে ধরলো। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে দাদার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করবে দেয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নমস্কার।